নরসিংদীতে এবার খামার থেকে গরু কিনতে আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। হাটে না গিয়ে অনেকে খামার থেকে গরু কিনে নিচ্ছেন, আবার অনেকে সরাসরি অনলাইনে বুকিং দিয়ে রাখছেন। বিশাল আকৃতির হাল্ক নামের গরুটি এবার দৃষ্টি কেড়েছে সবার। এদিকে ভৈরব ও বেনাপোল নীলফামারীতে জমে উঠেছে পশুর হাট। বিস্তারিত দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। যশোরের বেনাপোলের সীমান্তবর্তী পশুর হাটে ভরপুর গবাদি পশু, ছোট বড় মাঝারি সহ সব ধরনের গরু উঠেছে এই হাটে। তবে ক্রেতা তেমনটা নেই বলে হতাশ বিক্রেতারা। ঈদকে সামনে রেখে ভৈরবে 2100 খামারে 18,000 কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। খামারিরা দেশি খাবার খাইয়ে প্রাকৃতিক উপায়ে পশুগুলো মোটাতাজাকরণ করেছেন বলে তাদের দাবি। এর মধ্যে রয়েছে ফ্রিজিয়ান জাতের 1100 কেজি ওজনের রাজাবাবু এবং 1000 কেজির কালো মানিক। সবার দৃষ্টি কেড়েছে দুইটি গরু। গরুর দাম হাঁকা হয়েছে 10 লাখ ও 9 লাখ টাকা। সম্পূর্ণ দেশি খাবার খাওয়ায়ে এবং কোনো মেডিসিন ছাড়া খুব সুন্দরভাবে আমি 24টা গরু রেডি করছি, মোটাতাজা করছি কুরবানিতে বিক্রি করার জন্য। হাল্ক সিনেমার সাথে মিল রেখে নরসিংদীর এই গরুর নামকরণ করা হয়েছে। দানব আকৃতির এই গরুর প্রতিদিনের খাবার তালিকায় আছে 25 কেজি কাঁচা ঘাস ও 15 কেজি দানাদার খাবার। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার। অনেকেই আগ্রহ দেখাচ্ছেন গরু কিনে নিতে। এছাড়া এবছর জেলায় 75,000 কোরবানির পশুর চাহিদার বিপরীতে গরু ও মহিষ 95,000 পশু প্রস্তুত করা হয়েছে। নামটাও জুস, মনে করেন যে ফেসবুকে যখন দেখলাম যে ওনারা এটার নাম রাখছে হাল্ক, একটা আনকমন নাম। তো গরুটাও আনকমন, এমন গরু আসলেই দেখা যায় না, গরুটা পুরাই আনকমন। আমাদের গরুগুলো অত্যন্ত সুন্দর এবং আমরা অত্যন্ত যত্নকারে লালন পালন করে থাকি। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, খামারিদের দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজাকরণের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশীয় পদ্ধতিতেই এখানে কোনো রকম ভেজাল বা কোনো রকম অবৈধ পন্থা অবলম্বন করা হচ্ছে না। আমরা নিয়মিত এগুলো মনিটরিং করছি। এছাড়া নীলফামারীতেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে কেনাবেচা। সব খামারিদের দাবি, প্রতিবেশী দেশ থেকে কোনোভাবেই যাতে পশু আসতে না পারে, তাহলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।